কুড়িগ্রাম জেলার রাজারহাট বলে একটা থানা আছে, চেনেন আপনারা? গেছেন কোনোদিন? নাম শুনেছেন? তিস্তা ব্যারেজ পারে পর কুড়িগ্রাম শুরু, কুড়িগ্রাম পরে পরই রাজারহাট থানা। তা আমি এখান থেকে বেশ, আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায়, আমি গেছি ওই এলাকায় ওয়াজ করার জন্য। তো ওয়াজ করার জন্য এক ঘরের ভিতরে আমার বসাইছে। বসানোর পরে নাস্তা পানি দিয়ে ছেলেরা আছে, এক বিশাল লিডার, সেরাম লিডার শেরপুরও ছিল। আমি ওই এই লিডারের দেখলে ওই লিডারের কথা মনে পড়ত। তো ওই বিশাল লম্বা এক লিডার মুজিব কোট পরিয়ে আমার ঘরে এসে আমার পাশে বইছে। হুজুর, আপনি সাতক্ষীরার হুজুর? জি। ওয়াজ করার জন্য আসছেন? জি। আমি এতদিন আপনার ক্যাসেট শুনিনি, গতকাল আপনার ক্যাসেট শুনলাম। তো আপনি তো সাংঘাতিক লোক হুজুর। তো আমার এখানে যেন এরকম ওই সাংঘাতিক ওয়াজ করেন না, তাহলে বলো বাড়ি যাওয়া যাবে না। তাই বললাম, ভাই আপনি কে? তা বলতেছে, আমি এই থানার আওয়ামী লীগের সেক্রেটারি। ও, তা আপনি আমার দাওয়াত করে নিয়ে সব উপদেশ আগে বলতে হইতো। ভাই হুজুর, যেটা বললাম মানেন তা মানেন, না মানলে কিন্তু লোকজন অপমান করলে আমি বলে ঠেকাইতে পারবো না। বলে উনি চলে গেলেন। বলেন, আমি কিছু দক্ষিণবঙ্গে তো উত্তরবঙ্গে, মনটা ভালো না খারাপ? এর কথা শুনে মন খারাপ হওয়াই স্বাভাবিক। আমার তো লোকজন নেই, আর ওই এলাকা শেরপুরির মতন তো ভক্তও নেই। আমি চিন্তা করতে, আজকে তো ওয়াজ হবে না, মায়ের চলিট, আজকের মায়ের মিস নেই, আজকে মায়ের চলিট। আর আমি তো মঞ্চে উঠলে একবার উঠতে পারলে তো আমাকেও ঠেকাইতে পারে না। তো আমি চিন্তা করছি আজকে মায়ের চলিট। এখন আমি ওই মন টন খারাপ করে চিন্তা করছি, আল্লাহ কি করি এর মধ্যে ও লোক চলে গেল। হুজুর চলে যাচ্ছে, যাটা ভালো বলছেন সেটি করবেন। ও লোক চলে গেল, আর উনির পাশ কাটাই আর একটা ছেলে আসতো। ছেলেটার বয়স খুব বেশি 22 থেকে 23 বছর বয়স, পাঞ্জাবি পরা, পায়জামা পরা, মুখে দাঁড়িয়ে আছে। এসে বলতে, হুজুর মন খারাপ হয়ে গেল কেন? তাই বলে, যে লোকটা চলে গেল উনি কে? তা বলতে, উনি আমার আব্বা। তো কেন? তাই বলে, এই উপদেশ দিয়ে গেল। তো বলছি, হুজুর চিন্তার কোনো কারণ নেই, উনি হলেন বাংলাদেশ আওয়ামী লীগের থানা সেক্রেটারি, আর আমি হলাম বাংলাদেশ জামাত ইসলামের এই থানা সেক্রেটারি। তো আমি চিন্তা করলাম, আল্লাহ ইয়ে কি করে সম্ভব? বাপ হইল আওয়ামী লীগের সেক্রেটারি, আর ছেলে হইল জামাতের সেক্রেটারি। তাই না? এই যুবক, তোমার সঙ্গে ফাজলামি করতেছে? কয় না হুজুর, বিশ্বাস করুন আমি থানার সেক্রেটারি জামাতের, টেনশনের কোনো কারণ নেই। শিবিরাওয়ালারা আর আমরা মিলে আপনার দাওয়াত করে নিয়ে আসছি। আপনার যা খুশি ওয়াজ করবেন, ঠেকা একাটা আমরাও দেখে নেব। আমি করলাম, এই বাবা শোন 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 শোন, ফেরাউনির ঘরে মুসা পালিত হয়েছে এটা আমি শুনেছিলাম, কিন্তু জীবনে কোনোদিন দেখিনি। আজকে দেখতেছি তোর বাপ ফেরাউন আর তুই মুসা, কি করি হলি? ওই ছেলে তখন আমারে বলতেছে, হুজুর আমিও বাপের পক্ষে ছিলাম, যতদিন পর্যন্ত মেট্রিক পাস না করেছি ততদিন বাপের ধারা কারা নিয়ে আমিও চলতেছিলাম, আমিও বাবার লাইনে চলতেছিলাম। মেট্রিক এসএসসিতে ভালো রেজাল্ট করার পরে বাবা আমাকে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ালো, রাজশাহী ভার্সিটিতে পাঠালো উচ্চশিক্ষার জন্য। আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য রাজশাহী ভার্সিটিতে অধ্যয়ন করতেছি। আইএ পাস করার পরে গেলাম অধ্যয়ন করতেছি। হঠাৎ করে দেখি একটা ছেলে, দুইটা ছেলে নামাজ পড়ে আসলো, ওদের সঙ্গে আমার দেখা হলো। ওরা গোপনে গোপনে আমার পরিচয় নিলেন। রাতের অন্ধকারে ওরা আমার কামরায় এসে একটা নামাজের হাকিকাত বলে ছোট্ট একটা বই দিয়ে গেলেন, আর বললেন, ভাই এটা জামাত ইসলামের বই।